আজ থেকে প্রায় ৩০ বছর আগে বর্ধমানের একটি ছোট্ট বেসরকারি নার্সিংহোমে ঘটে যায় এমন এক ঘটনা যা আজও চিকিৎসা জগতে বিস্ময় আর শ্রদ্ধার প্রতীক হয়ে আছে। এক গরিব পরিবারে জোড়া অবস্থায় জন্ম নেয় ফুটফুটে দুই শিশু। তবে জন্মের সঙ্গে সঙ্গেই এক শোকের ছায়া নেমে আসে ওই ছোট্ট প্রাণ দুটির জীবনে। তাদের এই অস্বাভাবিক শারীরিক অবস্থাকে কেউই মেনে নিতে পারেনি, না বাবা, না মা, না পরিবারের অন্য কোনো সদস্য। সবাই এক বাক্যে বলে দেন, এই অবস্থায় ওদের বাঁচিয়ে রাখা অসম্ভব, মেরে ফেলাই ভালো। ঠিক এই সময়েই ঈশ্বরের দূত হিসাবে দৃশ্যপটে আসেন ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি। তখন সেই নার্সিংহোমেই উপস্থিত ছিলেন তিনি। অনেকেই যখন নবজাতকদের মৃত্যুর সাজা লিখে দিতে চাইছিলেন, তখন তিনি বলেন, আপনারা যদি বাচ্চা দুটিকে না নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আমাকে দিন, আমি শেষ একটা চেষ্টা করে দেখি ওদের আলাদা করে সুস্থ জীবন দেওয়া যায় কিনা। অনেক আলোচনার পর অবশেষে পরিবারের পক্ষ থেকে বাচ্চা দুটিকে তুলে দেওয়া হয় ডাক্তার মুখার্জির হাতে। সকলেই ভেবেছিল এই অসম্ভব কোনোভাবেই সম্ভব নয়, হয়তো বাচ্চা দুটি অপারেশন টেবিলেই মারা যাবে। কারণ তখনকার দিনে এই রকম জোড়া শিশুকে সফলভাবে আলাদা করার নজির প্রায় ছিল না বললেই চলে। এমন একটি জটিল অপারেশন শুধুমাত্র অস্ত্রোপচারের দক্ষতা নয়, বরং একটি বিশাল সাহসিকতা, অধ্যাবসায় এবং মানুষের প্রতি ভালোবাসার উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। ডাক্তার মুখার্জি থেমে থাকেননি। তিনি শুরু করেন প্রচণ্ড পরিশ্রম, চিকিৎসা বিষয়ক জার্নাল পড়া, সার্জিক্যাল কেস স্টাডি বিশ্লেষণ ও জটিল মেডিকেল টেস্ট করে বাচ্চাদের অভ্যন্তরীণ সংযোগ বোঝার চেষ্টা। তবে চিকিৎসা বিজ্ঞান বলেছিল ঝুঁকি অনেক, অপারেশন চলাকালীন দুই শিশু মারাও যেতে পারে। কিন্তু এক মুহূর্তের জন্যও পিছু হটেননি ডাক্তার মুখার্জি। অবশেষে সিদ্ধান্ত নেন অপারেশনটি হবে কলকাতার একটি সরকারি হাসপাতালে। ঠিক হয়, অপারেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা হবে, যাতে অপারেশনটি সফল হলে ভবিষ্যৎ চিকিৎসকরা এর থেকে অনেক কিছু শিখতে পারেন। এক রাশ উৎকণ্ঠা নিয়ে শুরু হয় অপারেশন। প্রায় 14 ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। অসীম ধৈর্য, দক্ষতা, বিজ্ঞান আর মানবিকতার এক ঐতিহাসিক সংমিশ্রণে দুই শিশুকে আলাদা করে নতুন সুস্থ জীবন দিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি। যমজ দুই শিশু সুস্থভাবেই বেঁচে ওঠে। নাম রাখা হয় মোনা এবং লিসা। জন্ম পায় এক জীবন্ত মোনালিসার হাসি। এই আশ্চর্য অস্ত্রোপচারের পর ভারতের অনেক বড় বড় হাসপাতাল থেকে সম্মান পান ডাক্তার মুখার্জি। এমনকি বিদেশ থেকেও আমন্ত্রণ আসে বিশ্বের নামকরা হাসপাতালগুলোতে কাজ করার। কিন্তু তিনি যাননি, কারণ বাংলার মাটি, এখানকার সাধারণ মানুষের টান আর একজন চিকিৎসকের মানসিক দায়বদ্ধতা তাকে আটকে রেখেছিল নিজের দেশেই। আজ মোনা ও লিসা দুজনেই সুস্থ জীবনযাপন করছেন। তাদের বিয়েও হয়েছে এবং প্রত্যেকেই একজন করে সন্তানের মা। তারাও সুস্থ এবং স্বাভাবিক। একসময় যাদের জন্য জীবন ছিল অনিশ্চয়তার প্রতীক, আজ তারাই এক নতুন জীবনের আশার আলো। এই ঘটনাটি প্রমাণ করে জন্ম, মৃত্যু ও বিবাহ এই তিনটি নিয়েই মানুষের জীবন আবর্তিত হলেও তার মাঝখানে মানুষের মানবিকতা, অধ্যাবসায় আর ভালোবাসা সমস্ত কিছু বদলে দিতে পারে। ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি শুধু এই হাসপাতাল নন বা বাংলার নন, তিনি সমগ্র ভারতের গর্ব। শুধুমাত্র একজন সার্জন হিসাবে নন, তিনি একজন পথপ্রদর্শক, এক মানব দরদী যোদ্ধা, যিনি প্রমাণ করে দিয়েছেন অসম্ভব বলে কিছু নেই। আজ আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। বাংলার এই গর্ব, ভারতের এই শ্রেষ্ঠ সন্তানকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই সহস্র প্রণাম। বন্ধুরা, ধন্বন্তরী চিকিৎসক ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জির এই আশ্চর্য চিকিৎসার ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।